নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আর এবার নিয়ে এসেছি লবঙ্গ লতিকার রেসিপি। এতদিন তো ঝাল ঝাল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার না হয় মিষ্টি জাতীয় কিছু রেসিপি শেয়ার করি। দুধটা ঘন করে আমি দেখুন এমনটা ক্ষীর করে নিয়েছি। এখন এমনই ক্ষীর করবেন যাতে বেশি শক্তও না আবার বেশি নরমও হবে না। আর আমি ময়দার ভিতর সামান্য লবণ আর হালকা চিনি আর অবশ্যই ঘি দেবেন। ঘি আর তেল মিক্স করে একটা ডো বানিয়ে নেবেন। ডোটা কিন্তু অবশ্যই মেলা শক্ত না আবার বেশি নরমও করবেন না। এই যে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর মাখতে মাখতে ঘি দিয়ে মাখতে মাখতে যখন এমন দলা পেকে যাবে তখনই বুঝবেন আপনার মাখাটা পরিপূর্ণ হয়েছে। আর ডোটা হয়ে গেলে আমি একটু তেল গা দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ। এবার ডোটা ভালো করে মুথে নেব আর কি। তারপর দেখতেই পাচ্ছেন আমি এক এক করে পিস করে নেব। ছোট ছোট করে গুটি করে আমি এগুলো পিস করে বেলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটু বেলে নেব। আর বেলতে বেলতে একটা প্রথমে আপনাদের রেডি করে দেখায়। এই যে দেখুন প্রথমে ক্ষীর দিয়ে, অনেকে দুধের ক্ষীর বাদেও নারকেল দিয়ে চিনিতে একটা পুর বানিয়ে নেয়, এটাও খুব মজার হয় খেতে। লবঙ্গ লতিকার শেপটা দেখে নিয়েছেন তো? আপনাদের বোঝার জন্য আর একবার সেই শেপটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এই শেপটা এক একজন এক একভাবে দেয়। অনেকে বলছে লবঙ্গ লতিকার শেপ নাকি এমনই হয়। আমি তো আরো 2 রকম ডিজাইনের দেখেছি, কিন্তু সেটা আর করা হয়নি। এই যে হয়ে গেল আমার লবঙ্গ লতিকা। এই যে দেখতে পাচ্ছেন এভাবে বানাতে বানাতে 1 প্লেট তৈরি করে ফেলেছি। এই ভাজা না অবস্থায় যেন অনেক সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে একটা ফুল। তারপর একটা কড়াইতে একটু চিনি দিয়ে শিরা করে রেখে দেব। আর চিনির শিরার ভিতর অবশ্যই এই এলাচটা দিয়ে নেব, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে। আর এই শিরাটা কিন্তু অবশ্যই অনেকটা ঘন হবে, যাতে লবঙ্গ লতিকার গায়ে লেগে থাকে চিনির একটা শিরা টাইপের, মানে ভালো দেখাবে, খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে। শিরাটার ভেতর একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তারপর একটা প্যান গরম করে আমি লবঙ্গ লতিকাগুলো একে একে ভেজে নেব। আর ভাজতে গিয়ে হলো এক বিপত্তি। কি বলেন তো, সিল করা হয়নি ঠিক মতো মনে হয়। আর কিছু কিছু ফেটে ক্ষীর বেরিয়ে যাচ্ছিল, আর তেলটাও কালো কালো হয়ে যাচ্ছিল ক্ষীর ভেজে। তাই বলবো, যখন এই লবঙ্গ লতিকা শেপগুলো দেবেন একটু ময়দা জল দিয়ে গুলে একটু আঠা মতো করে সিলগুলো ভালো করে দিয়ে নেবেন। আমার মতে এই ভুলটা করবেন না। হালকা আঁচে দিয়ে এই লবঙ্গ লতিকাগুলো ভেজে নিতে হবে। ওই যে দেখুন ওইটাটা আবার বের হয়ে যাচ্ছিল, দেখাই যাচ্ছিল। আর এই যে শিরাটা অনেক বেশি ঘন করে নিয়েছি, সেটা আপনারা থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। তারপর লবঙ্গ লতিকা কিন্তু পুরো ডুবিয়ে রাখবে না, গা মাখা করে উঠিয়ে রাখবে। পর যখন ঠান্ডা হয়ে যাবে গায়ে একটা চিনির একটা শিরা লেগে থাকবে, সেটাই খেতে খুব মজা। আমার মতো এভাবে লবঙ্গ লতিকা কে কে বানিয়েছেন আর কে কে ট্রাই করবেন সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের সুন্দর কমেন্ট আমার কাছে অনেক কিছু।